চ্যানেল দেবজানিস স্টোরি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, সবার প্রথমেই সবাইকে বলে নিই হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ারে আপনাদের সবার বছরটা যেন খুব 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 ভালো কাটুক। তো চলুন, এখন তো বাজে প্রায় 7:30 বাজে। তো বাইরের ওয়েদারও খুবই কুয়াশা ভরা ওয়েদার, আর আজকে খুবই ঠান্ডা পড়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, আজকের দিনটা হ্যাপি নিউ ইয়ারের দিনটা তোমাদের সবার কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানিও। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো বন্ধুরা, ঠান্ডার সকালে যে জিনিসটা ছাড়া একদমই চলে না সেটা হচ্ছে গরম গরম এক কাপ চা। তো আমি এসেই আগে এক কাপ চা বানিয়ে নিলাম। আর এই যে, আর চাটা খাওয়ার পরে আমি এখানে করে নেব লুচি। তো লুচি করার জন্য এখানে ময়দার মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন, চিনি আর হচ্ছে তেল। তারপরে সেটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এগুলো আমি দলা করে নেব। তো এই যে দেখুন, আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে লেচি করে নেব। তো এই যে আমি লেচি করে নিয়েছি এবার। তো এই যে বন্ধুরা, এবার লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর লুচিগুলো ভেজে দিচ্ছে আমার হাজবেন্ড, আর আমি ওদিকে লুচিগুলো বেলছিলাম আরও ভেজে দিচ্ছে। দেখো লুচিগুলো খুব সুন্দর ফুলছে। এইটা সত্যি তো বন্ধুরা, ও লুচিগুলো ভেজে দেওয়ার পর এবার হচ্ছে পনিরটা পিস করে দিচ্ছে। আর আজকে হবে ভেজ বিরিয়ানি, তো তার জন্য পনিরগুলো বড় বড় করে পিস করবে। আর পনির এখানে 2 রকমের পিস হবে, একটা হবে বড় বড়, একটা হবে ছোট ছোট। বড় বড়গুলো যাবে ভেজ বিরিয়ানির জন্য, আর ছোটো ছোটোগুলো যাবে মটর পনিরের জন্য। তো এই যে পনিরগুলো পিস করে রাখছে। আর পাশে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটা বাসমতি চাল। তো এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে সব রাখা রয়েছে বিরিয়ানি করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো সব রাখা রয়েছে। তো এই যে ফুলকপি আর এদিকে সবজিপত্র মশলাপাতি সব রাখা রয়েছে এক জায়গাতে। আর এই যে ও এখানে পনির কাটছে, আর এদিকে মা হচ্ছে গিয়ে সকালে খাওয়ার জন্য আলুর দম সেটা গরম করছে। তো সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম, 1 জানুয়ারি স্পেশাল ব্রেকফাস্ট। তো তারপরে চলো দুপুরে খাওয়া দাওয়ার পর দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখন এই যে মশলাটা করে নেব। আর মশলাতে আমি দিচ্ছি এটা পুরো নিরামিষই হবে, এর মধ্যে একদমই পেঁয়াজ রসুন কিচ্ছু যাবে না, পুরো একেবারে নিরামিষ হবে। তো মিক্সচারে রাখা রয়েছে আদা। তো এবার আমি দেবো টমেটোর মধ্যে। এই যে টমেটোগুলো কেটে নিলাম। তো এবার আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে জিরে। তো মশলাটা আমি একটু বেশি করে করছি, কারণ এই মশলাটা বিরিয়ানিতেও দেবো, আবার মাটার পনিরেও যাবে। তো দুটোর মশলা একই, তাই একটু মশলাটা বেশি করে করছি। আর এই যে এখানে ধনে নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। তো একটু দিয়ে দিলাম আমি ধনে।
দিয়ে নেবো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আর তোমরা যদি বাড়িতে বিরিয়ানি বানাও তো সেটা তোমরা তোমাদের মতো পরিমাণে দিয়ে দেবে। আর আমার মনে হয় সাধারণত নিরামিষ জিনিসের ঝাল একটু কম হলেই ভালো লাগে, তো এখানে আমি লঙ্কার জন্য অল্পই দেবো, একটু বেশি হবে। তো এই যে আরও একটা লঙ্কা দিয়ে দিলাম আমি। এবার আমি এটাকে মশলাটা করে নেব। চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমি কী দিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, আমি দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পনিরটা ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে কি বিরিয়ানির পনিরটা আগে ভাজছি। আর এদিকে ফুলকপিটা একটু হালকা সিদ্ধ, মানে সিদ্ধ না, হালকা একটু ভাপে বসিয়ে দিয়েছি। আর ওখানে আরও রয়েছে পনির, সেগুলো ভাজবো। আর এটা সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে এই সবজিগুলোও ধুয়ে রেখে দিয়েছি। আর মোটামুটি গুজরাট আমার হয়ে গেছে। এবার পনিরটা ভালো করে ভেজে নিই। তো এই যে পনিরগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর একটু আরও কটা ছিল সেটা বসিয়ে দিলাম। আর ফুলকপিগুলো হয়ে গেছে মানে হালকা যাচ্ছে একটু ভাবতো, তো ভাবতে এবার তুলে আমি রাখছি। তো এই যে পনিরগুলো একটু এরকম লালচে মতো করে ভেজে নিয়েছি আমি। আর এগুলো ভাজা হচ্ছে। তো হ্যাঁ, পনিরে আমি নুন হলুদ কিছুই দিইনি, কারণ নুন হলুদ দিলে একটু লেগে মতো দেয়, এর জন্য আমি নুন হলুদ কিছুই দিইনি। তো যখন ঝোলে দেবো নুন হলুদ, মানে কষানোটা দেবো, তখনই এর মধ্যে ঢুকে যাবে, যেহেতু নুন হলুদটা আমি এখনো কিছুই দিইনি এর মধ্যে। আর এই ফুলকপির মধ্যেও শুধু জল, এর মধ্যেও কোনো নুন দেওয়া নেই। এই যে এখানে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, আর এখানে হচ্ছে গিয়ে বিনস ভাজা হচ্ছে। আর এদিকে আলুগুলো ফার্স্টে আমি বসিয়েছিলাম সিদ্ধ ওই ইসে, কিন্তু ভাবলাম যে ওতে সিদ্ধ হবে না, প্রেসার কুকারে একটা সিটি মেরে নিই। এই জন্য প্রেসার কুকারে দিয়েছি, একটা সিটি মেরে ভাত তুলে দেবো। তো আর এদিকে এই যে দেখালাম বিন, তো এবার এগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটাও করে নিচ্ছি আমি। তো তারপরে এগুলো হয়ে গেলে কষাবো। তো চলো। আমি এই যে এই আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো একটা সিটি মেরে ভাপ তুলে তারপরে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলটাই যা ছিল তার মধ্যে ঘি দিয়েছি। ঘি দিয়ে যে মশলাটা করলাম সেটাকে তোমাদের দেখালাম যে কী দিয়েছিলাম। তো আদা, জিরে, লঙ্কা, ধনে, টমেটো, এই মশলাটা, আর সাথে ক্যাপসিকাম আর মটরশুঁটি। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু টক দিয়ে দেবো। তো এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা, বেশি করে দিয়ে দেবো এটা। এবার দিয়ে দেবো এর মধ্যে দই। কালারটা কি দারুণ এসেছে। তারপর বন্ধুরা এই যে এখানে আমি ভালো করে কষানোর পর এর মধ্যে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, তো ভাতটা এখানে ঢেলে রেখে দিয়েছে মা। আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে বিরিয়ানিটা করবো।
তো বিরিয়ানি যেমন লেয়ার বাই লেয়ার দিয়ে করে, তো এটাও সেম সেই প্রসেসেই করব, লেয়ার বাই লেয়ার দিয়ে। তো আর সেটা তোমাদের দেখালাম না। তো এই যে আমাদের তৈরি হয়ে গেছে বিরিয়ানি আর মাটার পনির, আর তার সাথে করেছিলাম গাজরের হালুয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব শিগগিরই তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি।